আজকে আমরা পারমুটেশন করাবো। আগের ক্লাসে আমরা অফলাইনে যেটা করেছিলাম সেটা ছিল ফ্যাক্টোরিয়াল এই ব্যাপারটা বুঝিয়েছিলাম, যেমন এন ফ্যাক্টোরিয়াল এই ব্যাপারটা বুঝিয়েছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে যেটা করব সেটা হলো পারমুটেশন। এই ফ্যাক্টোরিয়ালকে ইউজ করে আমরা আরেকটা জিনিস শিখবো, আরেকটা সূত্র শিখবো, যার নাম হলো পারমুটেশন। তো পারমুটেশন ব্যাপারটা কি আমি আরেকবার একটু বলি। পারমুটেশন এটাকে আরেকটা বলা হয় অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট আর কি বলেছিলাম? অ্যারেঞ্জমেন্ট মানেটা কি? এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট হবে। অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্ডারটা আমাদের ইম্পর্টেন্ট। অর্থাৎ পারমুটেশন বাংলায় বলে বিন্যাস। বাংলায় কি বলছি আমরা? বিন্যাস, অর্থাৎ সাজানো। আমরা সাজাবো। এবার সাজানো মানে কোনো অবজেক্টকে আমরা কত রকমভাবে ভিন্নভাবে সাজাতে পারি। সাজানো মানে এখানে কিন্তু মেকআপের কথা বলা হচ্ছে না কিন্তু। হ্যাঁ, সাজানো মানে আমরা 1 2 3 4 এরকম করে কত রকমভাবে লিখতে পারি বা প্যাটার্ন পেতে পারি, প্যাটার্নও বলতে পারি আমরা এটাকে। ঠিক আছে, যেখানে আমাদের অর্ডারটা ইম্পর্টেন্ট, ক্রমো, বাংলায় বলে কি ক্রমোটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগের দিন আমি বলেছিলাম অফলাইন ক্লাসে যে তিনখানা যদি লেটার নিয়ে আমি এখানে কথা মনে করলাম, এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, তাহলে এই তিনটে লেটারকে আমরা কত ভিন্ন উপায়ে সাজাতে পারি, যেখানে প্রত্যেকটার অর্ডার আলাদা হবে, যেখানে প্রত্যেকটার ক্রম বা অর্ডার হবে আলাদা। উত্তর কী ছিল? যেমন এটা একটা অর্ডার বা ক্রম। আমরা আর একভাবে পেতে পারি কি না, এ সি বি। তাহলে এটা একটা যদি অর্ডার হয়, এটা একটা আলাদা অর্ডার বা আলাদা প্যাটার্ন। এরকমভাবে আমরা সাজাতে পারি। এ বি সি একরকমভাবে হতে পারে, এ সি বি একরকম হতে পারে। আর কি হতে পারে? আমরা লিখতে পারি বিকে ফার্স্টে রেখে এ আর সি একে সাজাতে পারি, অথবা বিকে ফার্স্টে রেখে সি আর একে সাজাতে পারি। তাহলে এখানে আমরা আরও দুটো প্যাটার্ন বা অর্ডার আমরা পেলাম এখানে। আর কি করতে পারি? আমরা এখানে সিকে রেখে এ আর বি লিখতে পারি, অথবা সিকে রেখে বি আর একে লিখতে পারি। অর্থাৎ এ কমা বি কমা সি এই তিনটে বর্ণকে আমরা সর্বমোট এই 6 রকম উপায়ে আমরা এই 6 রকম ভিন্ন উপায়ে কী করতে পারি? সাজাতে পারি। ঠিক আছে, এটা প্রত্যেকটা ইউনিক, এটা প্রত্যেকটা ইউনিক, কারোর সাথে কার মিল নেই। এরপরে আমরা সাজাতে গেলেই কারো না কারোর সাথে আমরা মিল খুঁজে পেয়ে যাব। তার মানে আমরা বলবো যে এই যে অর্ডার, এই যে লেটার তিনটে আছে এ বি সি, এদের পারমুটেশনস কত হবে? এদের পারমুটেশনস বা বিন্যাস বা অ্যারেঞ্জমেন্টটা তাহলে কী হবে? 6 নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। এখানে কি বলতে হবে? পারমুটেশন মানে আমরা আবার বলছি কত উপায়ে কোনো একটা জিনিসকে আমরা অ্যারেঞ্জ করতে পারি বা সাজাতে পারি ভিন্ন উপায়ে, সেই সংখ্যা খুঁজে বার করবো, আমরা কাউন্টিং করবো। পারমুটেশনস বা এটা কম্বিনেটরিজ বলা হয়। এর আমরা কাউন্টিং করছি, কোনো জিনিসকে কত রকমভাবে আমরা সাজাতে পারি সেই সংখ্যাটা খুঁজে বার করব। যেমন এখানে আমরা বলবো যে এবিসিকে আমরা সর্বমোট 6 রকমভাবে আমরা সাজাতে পারি। তার মানে এবিসি এর যে বিন্যাস বা পারমুটেশনস বা অ্যারেঞ্জমেন্ট হলো 6। ঠিক একই রকমভাবে যদি এবিসির জায়গায় আমরা এ বি সি ডি নিতাম, তাহলে দেখা যেত এদেরকে আমরা 24 রকমভাবে সাজাতে পারতাম, 24 রকমভাবে সাজানো যেত। যদি এটা বেড়ে 5টা হতো, যদি এ বি সি ডি ই অবধি হতো, তাহলে এদেরকে আমরা সর্বমোট 120 রকমভাবে
120 রকমভাবে আমরা ভিন্ন উপায়ে সাজাতে পারতাম, অর্থাৎ 120টা আমরা প্যাটার্ন পেতাম, প্রত্যেকটা হতো ইউনিক। যদি এখানে ABCDর জায়গায় আমরা অন্য কোনো, আমরা যদি আরও বাড়িয়ে নিই ব্যাপারটাকে একটুখানি, ধরো এখানে 6টা লেটার নিলাম, যে ABCDEF 6টা, তাহলে এদেরকে আমরা কত রকমভাবে সাজাতে পারবো? এদেরকে আমরা সাজাতে পারবো, তো বলতে পারবে কত রকমভাবে? 720 রকমভাবে আমরা সাজাতে পারবো। তার মানে দেখতেই পাচ্ছ যে এখানে যদি এলিমেন্টের সংখ্যা যত বাড়ছে, আমাদের পারমুটেশনস বা অ্যারেঞ্জমেন্ট তত বাড়ছে। এইবার যদি 6-এর পরে 7টা দিতাম, 8টা দিতাম, তার মানে কিন্তু আমরা মুখে মুখে আর ক্যালকুলেট করতে পারতাম না। ওকে, এইবার যদি বলো এখানে মনে করো 100খানা বর্ণ আছে, কথা বললাম 100খানা বর্ণ বা অবজেক্ট আছে। এখন এই 100খানা বর্ণ বা অবজেক্টকে যদি আমরা সাজাতে চাই, তাহলে আমরা কত সংখ্যা পাবো, মানে তাহলে আমাদের পারমুটেশনসটা কত হবে, এটা একটা হতে পারে। আবার আমি এইখানে যেটা লিখলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা কী করলাম, সবগুলো বর্ণকে একসাথে নিয়েছিলাম, যে ABCD যদি আমি 4টে কথাই বলি, আমরা যে এখানে এই 4টে বর্ণকে যদি আমি একসাথে নিয়ে সাজাই, অর্থাৎ 4টেই একসাথে আমরা নেব একটা টাইম, মানে ABCD, তারপর আবার এখানে ABDC, অর্থাৎ 4টে বর্ণকে আমরা একসাথে কনসিডার করছি, সেক্ষেত্রে আমরা পারমুটেশন পেয়েছিলাম 24টা, কিংবা 5টার বেলায় আমরা পেয়েছিলাম 120টা, যে ABCDE, এর বেলায় আমরা কী পেয়েছিলাম, সবগুলো এখানে কি সবগুলোকে আমরা একসাথে নিয়ে সাজিয়েছিলাম বলে আমরা পেয়েছিলাম কত, 120টা পারমুটেশনস বা অর্ডার। এখন প্রশ্ন হলো, আর একটা জিনিস খেয়াল করো, এইখানে যে আমরা যে এলিমেন্টগুলো নিয়েছি প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট, কারোর সাথে কারোর মিল নেই। মানে আমি বলতে চাইছি যে এখানে ABCD অর্থাৎ এরকম নেই ব্যাপারটা, মানে দুটো A আছে, দুটো C আছে, মানে একই জিনিস, কোনো রিপিটেশন নেই, কোনো এলিমেন্টের রিপিটেশন হওয়া চলবে না। আমরা এতক্ষণ যে ক্যালকুলেশনটা করেছি সেখানে প্রত্যেকটা এলিমেন্ট ছিল ইউনিক, অর্থাৎ একটা একবারই থাকছে, একের বেশি কিন্তু নেই। ওকে, কিন্তু যদি এরকম রিপিটেশন হয় সেক্ষেত্রে কিন্তু কেস আলাদা হয়ে যাবে। আবার আমরা কি বলেছিলাম, এখানে যেটা করেছিলাম যে সমস্ত বর্ণগুলোকে একসাথে নিয়েই আমরা পারমুটেশনস বা সাজিয়েছিলাম, সেই জন্য আমরা নাম্বারটা পেয়েছিলাম 120। কিন্তু সমস্ত বর্ণগুলোকে না নিয়ে যদি এদের মধ্যে থেকে আমরা যে কোনো 3জনকে নিয়ে আমরা, মানে 5টা বর্ণই থাকবে, 5টার মধ্যে থেকে আমরা অ্যাট এ টাইম 3খানা বর্ণ নেব, 3খানা বর্ণ মানে কি নিতে পারি, কথা বর্ণ মনে করলাম আমরা ABC একবার নেব, আবার নিতে পারি ABD একটা নিতে পারি, মানে অ্যাট এ টাইম 3টে বর্ণ নিয়ে যদি আমরা সাজানো শুরু করি এই 5টা বর্ণ থেকে, তাহলেই বা আমরা কতগুলো বিন্যাস বা পারমুটেশন পাবো। কিংবা এই যে 100খানা এলিমেন্ট নিয়েছিলাম, মনে করলাম আমরা প্রত্যেক 100খানা এলিমেন্টেই আছে আমাদের ইউনিক এলিমেন্ট, কারোর সাথে কারো মিল নেই, প্রত্যেকটাই আলাদা, প্রত্যেকটা অবজেক্ট আলাদা। এখন এই 100খানা থেকে যদি আমি অ্যাট এ টাইম 12টা করে নিয়ে আমি পারমুটেশনস করতে থাকি, মানে সাজাতে থাকি, 12টা করে বস্তু আমরা নেব, নিয়ে আমরা সাজাবো, মানে একটা রোয়ে 12 জন করে থাকবে আর কি, 12 জন করে থাকবে। যেমন এই ক্ষেত্রে যেটা বলেছিলাম যে 5টার মধ্যে থেকে আমরা 3খানা করে নিয়েছিলাম, অর্থাৎ এক একটা পারমুটেশন বা এক একটা ক্রমে বা এক একটা অর্ডারে 3 জন করে থাকবে, তাহলে আমরা কতগুলো আমরা এর সংখ্যাটা পাবো, পারমুটেশনস পাবো বা অ্যারেঞ্জমেন্ট পাবো, এইটা আমরা এখন বার করবো। এখন এটা তো মুখে মুখে বার করা যাবে না, তার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্রটা আমরা শিখবো। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম সবাইকে এটুখানি বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে এইটুখানি নিয়ে? হ্যালো 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 হ্যাঁ স্যার বুঝছি। সবাই তো বুঝতে পেরেছো তো? হ্যাঁ অর্থাৎ আমরা যেটা করতে চাইছি এখন, আমরা চাইছি যে অনেকগুলো অবজেক্ট যদি থাকে, কথা মনে করলাম যে 1 2 3 4 5, মনে করো এই 5টা ডিজিট নিলাম, 5টা ডিজিট। আমি যদি এখন চাই এই 5খানা ডিজিটের মধ্যে থেকে আমি 3খানা ডিজিট নিয়ে আমি একটা নাম্বার তৈরি করবো, 3 ডিজিটের একটা নাম্বার, তাহলে আমরা কতগুলো এই 5টা ডিজিটের মধ্যে থেকে যে কোনো 3খানা ডিজিট নিয়ে আমরা একটা 3 ডিজিট নাম্বার তৈরি করতে চাই। যেমন হতে পারে 312, হতে পারে 321, হতে পারে 123, এরকম কতগুলো আমরা ইউনিক নাম্বার পাবো সেই সংখ্যাটা আমরা বার করতে চাইছি।
ঠিক আছে, তার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি এখন লিখছি। এগুলো মুছে দিলাম। আমি খুব সংক্ষেপেই বললাম ব্যাপারটা, বেশি জটিলতা, বেশি গভীরতা বা বেশি ডিসকাশন আমি গেলাম না এটা নিয়ে, কারণ বেশি ডিসকাশন করলেই আরও জটিলতা বাড়তে পারে। আমি যতটা সম্ভব তোমাদের সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, যাতে মাথার মধ্যে পকাত করে সব কিছু ঢুকে যায় একদম। ওকে, তাহলে নিয়ম হলো, যদি আমাদের কাছে এনখানা অবজেক্ট থাকে, এনখানা অবজেক্ট বস্তু থাকে, এনখানা অবজেক্ট, এবং এটা কি হবে, প্রত্যেকটা অবজেক্ট হবে ডিফারেন্ট, প্রত্যেকটা অবজেক্ট হবে ডিফারেন্ট, কারোর সাথে কারো মিল নেই, ইউনিক, ডিফারেন্ট, ডিফারেন্ট হতে হবে। প্রত্যেকটা অবজেক্ট কী হতে হবে, ইউনিক বা ডিফারেন্ট হতে হবে। এই এনখানা অবজেক্টগুলো থেকে যদি আমি অ্যাট এ টাইম আমি আরখানা অবজেক্ট ঠিক আছে, কী বললাম, আমার টোটাল বস্তু সংখ্যা কত বললাম, এন। সেই এনের মধ্যে থেকে আমি আরখানা অবজেক্ট অ্যাট এ টাইম নিয়ে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, মানে বিন্যাস করি বা পারমুটেশনস করি, তাহলে আমরা সেই সংখ্যাটা কতগুলো পাবো সেটা আমরা এখন জানবো। অর্থাৎ আমি আবার একবার বলছি, এখানে আরেকবার এক্সাম্পল দিচ্ছি, যে এ বি সি ডি ই এফ জি, মনে করলাম কটা অবজেক্ট আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা অবজেক্ট আছে। আমি চাইছি যে এই সাতটার মধ্যে থেকে অ্যাট এ টাইম 4টে অবজেক্ট আমি নেব। টোটাল নাম্বার অফ অবজেক্ট আমার 7, সেখান থেকে আমি অ্যাট এ টাইম 4টে অবজেক্ট নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করতে চাইছি। তাহলে সেই অ্যারেঞ্জমেন্টের সংখ্যাটা কত হবে, সেইটা আমরা বার করব। ওকে, সেই জন্য আমি কি করলাম, এখানে আমাদের ইন জেনারেল লেখার জন্য এনখানা অবজেক্ট নিলাম। এনখানা অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্ট কি বললাম, ডিফারেন্ট, এরকম ডিফারেন্ট হবে, কারোর সাথে কারো মিল নেই। এটা কিন্তু ভীষণ ভালো করে মনে রাখতে হবে, শর্ত এটা, ঠিক আছে। সেই এনখানা অবজেক্ট থেকে যদি আমি অ্যাট এ টাইম আরখানা, যেমন এখানে এন এর মান যদি আমরা বলি, এখানে আমার টোটাল নাম্বার অফ অবজেক্ট হলো 7, সেখান থেকে অ্যাট এ টাইম আমি বললাম 4টে অবজেক্ট আমি নেব। সেরকমভাবে এখানে এনখানা অবজেক্ট আছে, এনখানা অবজেক্টের মধ্যে আমি আরখানা অবজেক্ট অ্যাট এ টাইম নিয়ে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টের নাম্বারটা কী হবে, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কী হবে সেটা আমরা বার করব। এই যে কথাটা বললাম যে এনখানা অবজেক্টের মধ্যে থেকে আরখানা অবজেক্ট আমি নেব, এই কথাটাকে একটা নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। কি নোটেশন, এইভাবে লেখা হয়, এন পি আর। আবার বলছি কীভাবে লেখা হয়, এন, এখানে পি লেখা হয়, নিচে আর লেখা হয়। পাওয়ারে মানে এই যে বাঁ দিকটা করে আমরা এন লিখবো, আর নিচে ডান দিকটা করে আমাদের আর লিখতে হবে। এটা আর, কিন্তু এটা আর, এই যে, অর্থাৎ এটা মানে কি হলো, এই পি মানে পারমুটেশনস, পি মানে আমরা কি বলবো, পারমুটেশনস। পি মানে কি, পারমুটেশন মানে কি, এনখানা অবজেক্টের মধ্যে থেকে অ্যাট এ টাইম আমরা আরখানা অবজেক্ট নিয়ে আমরা যদি পারমুটেশনস করি, তাহলে তার টোটাল নাম্বার অফ পারমুটেশন কি হবে, বা টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কি হবে। এই নোটেশনটা বোঝাতে পারলাম আমরা? আমি কি নোটেশনটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটার মান আমরা তাহলে কী করে বার করব, এবার লিখে রাখছি, এখানে দিচ্ছি। তাহলে এন পি আর, এটার সংখ্যা যে সূত্র দিয়ে বার করা হয়, সূত্র বলতে পারি বা আমরা টেকনিকও বলতে পারি, যাই বলতে পারি, নিয়ম হলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ঢুকলো মাথায়? এটা হলো আমাদের এনপিআর, বা এটা মানে হলো, আবার বলছি, যদি এরকমভাবে লেখা থাকে 10p3, তাহলে আমরা কি বুঝবো, এটা মানে কি বুঝবো, এটা মানে কি বুঝবো, কেউ বলতে পারো? আগে মানেটা বলো, এটা মানে কি, যে 10টা অবজেক্ট ছিল, 10টা অবজেক্টের মধ্যে থেকে অ্যাট এ টাইম আমরা 3খানা করে অবজেক্ট নিয়ে কি করছি, পারমুটেশনস করছি বা অ্যারেঞ্জমেন্ট করছি। আবার বলছি, অ্যারেঞ্জমেন্টের বেলায় কি ইম্পর্টেন্ট, অর্ডার ইম্পর্টেন্ট।
অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এ বি সি যে একটা পারমুটেশন যদি হয় তাহলে এ সি বি এটা কিন্তু আলাদা পারমুটেশন, মানে অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে বি আর সি ছিল, প্রথমে সি আর বি হলো, এটা কিন্তু আলাদা আলাদা করে ধরতে হবে, ঠিক আছে। আর কি বললাম, এখানে এই যে 10টা অবজেক্ট নিয়ে নেবো, সেই 10টা অবজেক্ট কী হতে হবে, ইউনিক হতে হবে, কারোর সাথে কারো মিল থাকবে না। ক্লিয়ার সবাই? হ্যাঁ তাহলে এটা মানে কি হবে বল, কেউ বলতে পারে এটা মানে কি লিখবো? 10 factorial by 10 ফ্যাক্টোরিয়াল 10 minus বাই 10 মাইনাস 3 10 minus 3. তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে এটা ক্যালকুলেট করলে? উপরে হবে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে কত ফ্যাক্টোরিয়াল? 7 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটা কিভাবে ক্যালকুলেট করবো তাহলে? 10 ফ্যাক্টোরিয়াল মানে কিভাবে লিখবো আমরা? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 কি 7 কি 7 কি লিখবো? 7 ফ্যাক্টোরিয়াল রাখবো বাই নিচে 7 ফ্যাক্টোরিয়াল। কেন করবো এইভাবে? তাহলে তো কেটে যাবে, তাই না? আমরা আগে দিয়ে শিখেছিলাম এগুলো। তাহলে কি হবে? এই 7 ফ্যাক্টোরিয়াল, এই 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এটা ক্যালকুলেট করলে কত হবে? 8 9 72 ইন্টু 10 মানে 720টা আমরা অ্যারেঞ্জমেন্ট পাবো। যদি আমাদের কাছে 10টা ইউনিক বস্তু থাকে, তাদের মধ্যে থেকে যদি অ্যাট এ টাইম 3খানা করে বস্তু আমরা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে আমরা সেরকম ইউনিক অ্যারেঞ্জমেন্ট, ইউনিক বিন্যাস, ইউনিক পারমুটেশনস আমরা পাবো হলো 720টা। ঠিক আছে, 720টা আমরা পাবো। ঢুকলো এর ওখানে মাথায়? এটাখানে কি মাথায় ঢুকলো সবার? হ্যাঁ স্যার। বুঝবো? সবাই কিন্তু তুলে নেবে খাতার মধ্যে এগুলো, অবশ্য রেকর্ডিং থাকবে। তবে এবার আমরা অন্য একটা জিনিস দেখি। এবার এখানে কি বলেছিলাম, এই যে পারমুটেশন যে ফর্মুলা লিখলাম এনপিআর, এক্ষেত্রে আমরা বলছিলাম এনটা কি হতে হবে? এন এর বস্তুগুলো তো ইউনিক, সবগুলো হবে ইউনিক, আলাদা আলাদা হতে হবে। কিন্তু যদি এন সংখ্যক বস্তু সবগুলো আলাদা আলাদা না হয়, এন সংখ্যক বস্তু যদি সবগুলো আলাদা আলাদা না হয়, তাহলে আমাদের পারমুটেশনটা কি হবে? মানে আমি বলতে চাইলাম যে মনে কর টোটাল বস্তু আছে, টোটাল নাম্বার অফ এলিমেন্টস বা বস্তু আমরা আছে মনে করলাম, কথার কথা মনে করলাম 10টা আমার টোটাল বস্তু আছে। এখন এই 10টার মধ্যে দেখা গেল 3টে বস্তু একই রকম, 4টে বস্তু আবার একই রকম, আবার বাকি 3টে আর এক রকম, এরকম আছে। টোটাল 3 টাইপের বস্তু আছে, মনে কর টোটাল 3 টাইপের বস্তু আছে। টোটাল টাইপ নাম্বার হলো 3, কিন্তু টোটাল নাম্বার অফ এলিমেন্টস হলো 10। বুঝতে পারছিস না বুঝিসনি? মনে কর এইভাবে আছে, কথার কথা মনে কর 1 থেকে 10টা সংখ্যা আমি লিখলাম এইভাবে, মানে 1 থেকে 10 সংখ্যা মিলে এইভাবে লিখলাম 1, 1, 1, তারপর লিখলাম 2, 1 থেকে 10 না, মনে কর আমি কতগুলো সংখ্যা লিখলাম 2, 2, 2, 2, তারপর লিখলাম মনে কর 5, 5, 5। দেখ টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত এখানে? টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? দেখ 1টা 2টো 3টে 4 5 6 7 8 9 10টা লিখলাম। তাদের মধ্যে 1 আছে 3 বার, 2 আছে 4 বার, আবার 5 আছে 3 বার। এখন যদি এরকম বস্তু থাকে যেখানে রিপিটেশনটা চলছে, ইউনিক না, যেখানে বস্তুগুলো রিপিটেশন চলছে, রিপিটেশন আছে, এরকম যদি আমাদের বস্তু থাকে, এরকম যদি আমাদের কালেকশন থাকে বা এলিমেন্ট থাকে, এরকম যদি এলিমেন্ট থাকে, এখন এদের মধ্যে থেকে যদি আমি মনে কর একসাথে আমি 5টা করে, 5টা না মনে কর 6টা করে আমি সংখ্যা নিয়ে একটা সংখ্যা তৈরি করতে চাইছি, ঠিক আছে? বুঝতে পারলাম আমি? বা এটা পরে বলছি, এই কেসটা পরে বলছি, এই কেসটা আমি পরে বলছি। যদি এরকম হয় যে এরকম 10টা এলিমেন্ট আছে এবং এদেরকে যদি আমি সবগুলোকে নিয়ে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করতে চাই, আমি পারমুটেশনস বার করতে চাই, বিন্যাস বার করতে চাই, তাহলে আমার টোটাল নাম্বার অফ পারমুটেশন কি হবে? আমি ইন জেনারেল ভাবে লিখলাম, আমি মনে করলাম আমার টোটাল নাম্বার অফ এলিমেন্ট হলো
এনটা, এন খানা আমার এলিমেন্ট। আমি মনে করলাম এই এনের মধ্যে এ সংখ্যক এলিমেন্ট একই রকম, বি সংখ্যক এলিমেন্ট একই রকম, আবার সি সংখ্যক এলিমেন্ট একই রকম। অর্থাৎ 3 টাইপের বস্তু আছে, এ বি সি। ওকে, মানে 3 টাইপের বস্তু আছে। 3 টাইপের বস্তুর মধ্যে প্রথম যে প্রকার বস্তু আছে সেগুলো আছে এ খানা, দ্বিতীয় যে বস্তুগুলো আছে সেটা আছে মনে কর বি খানা, আর তৃতীয় যে বস্তু আছে সেটা হলো সি খানা। টোটাল বস্তুগুলো মিলিয়ে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হলো এন। তাদের মধ্যে আবার বলছি এ সংখ্যক বস্তু একই রকম, বি সংখ্যক বস্তু একই রকম, সি সংখ্যক বস্তু আর এক রকম। তাহলে এর পারমুটেশনটা কি হবে? এর পারমুটেশন হবে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল বাই a ফ্যাক্টোরিয়াল ইন্টু বি ফ্যাক্টোরিয়াল ইন্টু সি ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যে বস্তুগুলো একই রকম থাকবে, রিপিটেশন থাকবে, সেই নাম্বার অফ এলিমেন্টগুলোর নিচে কি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে এনকে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছিস তো ওই জায়গাটা? হ্যাঁ স্যার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবি। তার এক্সাম্পল একটু খুঁজে নি। জাস্ট এ মিনিট। একটা এক্সাম্পল আমি লিখছি, এখানে একটা ওয়ার্ড লিখছি, যে নাম হলো কি মিসিসিপি। মিসিসিপি বলে একটা ওয়ার্ড আমি এখানে লিখছি, এম আই এস এস আই, আবার এস এস আই, তারপরে আছে পি পি আই, মিসিসিপি। ঠিক আছে, একটা ওয়ার্ড। এই শব্দটির অক্ষরগুলি সাজিয়ে যতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যেতে পারে তার সংখ্যা আমাদের বার করতে হবে। এখন দেখ, সবার প্রথমে তাহলে কি করব? সবার প্রথমে যেটা করবো, আমরা দেখবো এখানে টোটাল নাম্বার অফ ওয়ার্ড লেটার কটা আছে, কতগুলো বর্ণ আছে। টোটাল নাম্বার অফ লেটার্স 11টা। 11টা, রাইট। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এন এর মান আমাদের কত হবে? 11, যেটা আমরা এখানে শিখেছিলাম, যে এন এর মানটা হলো আমাদের 11। এইবারে দেখব রিপিটেশন ওয়ার্ড কত, লেটার কতগুলো আছে। যেমন এম কয়বার আছে? এম একবারেই আছে। আই কয়বার আছে? আই কয়বার আছে? 1 2 চারবার। 3 4। তাহলে এটা হবে আমাদের 4। আই আছে 4 বার। এস কবার আছে? 4 বার। পি কতবার আছে? 2 বার। 2 বার। আর কিছু আছে রিপিটেশন এখানে? আর কিন্তু কোনো রিপিটেশন নেই। তার মানে এখানে এ এর মান কত হবে? 4, বি এর মান কত হবে? 4, সি এর মান কত হবে? 2। অর্থাৎ আমাদের সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? এইটা আমাদের এ হবে, এটা আমাদের বি হবে, এটা আমাদের সি হবে, সূত্র অনুযায়ী। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ পারমুটেশনস কি হবে? ফর্মুলা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল। তার মানে কত হবে এখানে? 11 ফ্যাক্টোরিয়াল। কত হবে? 11 ফ্যাক্টোরিয়াল বাই আই কয়বার আছে? 4 বার। তার মানে একে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, ইন্টু এস কতবার আছে? 4 বার। তাহলে একেও আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, ইন্টু পি কতবার আছে? 2 বার। তাহলে একেও আমাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ঢুকলো মাথায়? যদি এভাবে রিপিটেশন থাকে ওয়ার্ডগুলো, তাহলে কিন্তু আমরা এভাবে তার পারমুটেশনটা বার করব। তাহলে এটা ছিল আমাদের ফর্মুলা, এটা ছিল ফর্মুলা। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হুম। বলছি এম একবার ছিল বলে এর জন্য আর লিখলাম না। না,
যেগুলো রিপিটেশন হবে সেগুলোই সেই নাম্বারটাই লিখবো এখানে, কারণ এক লিখে তো কোনো লাভ নেই আমার, 1 ফ্যাক্টরিয়াল তো 1ই হয়, 1 ফ্যাক্টরিয়াল মানে কত হবে, 1ই হবে, আচ্ছা ওই জন্য ওগুলো লেখা হবে না, শুধুমাত্র যেগুলো রিপিটেশন থাকবে সেই নাম্বারটা দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, এটাকে তাহলে মুছে দিই তোরা। আমরা আর একটা ফর্মুলা শিখবো এখানে, যে একটা গোল টেবিলে যদি আমরা বসতে চাই তাহলে কত রকমের বসতে পারি, অর্থাৎ বৃত্তাকারে যদি আমরা সাজাতে চাই। এগুলো কিন্তু সব লিনিয়ার ছিল, ঠিক আছে, একটা কথা বলা হয়নি, এই যে অ্যারেঞ্জমেন্টগুলো সবগুলো আমরা লিনিয়ার মানে সরলরৈখিকভাবে সাজিয়েছিলাম। এই যে পারমুটেশনগুলো আমরা বললাম এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করে যাই বললাম না কেন, এইগুলো যা সবগুলো ছিল সরলরৈখিক, মানে একটা সরল রেখা বরাবর যদি আমরা কোনো বস্তুকে সাজাই তার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশনস। ওকে, এইবারে আর একটা ফর্মুলা হলো, তো মনে করেন একটা বৃত্ত আছে আর এখানে কতগুলো বল আছে, পুঁথি আছে, মনে করো এরকম কতগুলো পুঁথি আছে। যদি আমরা এভাবে বৃত্তাকারে সাজাতে চাই তাহলে আমরা কতগুলো পারমুটেশনস পাবো, তাহলে তার নাম্বার অফ পারমুটেশন কী হবে। তার নিয়ম হলো, যদি আমাদের এনখানা অবজেক্ট থাকে, সেই এনখানা অবজেক্টটা যদি আমরা বৃত্তাকারে সাজাতে চাই, ইউনিক অবজেক্ট বলছি এখানে, ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখবে ইউনিক অবজেক্ট, যদি বৃত্তাকারে আমরা সাজাতে চাই তাহলে টোটাল নাম্বার অফ পারমুটেশন কী হবে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশনস হবে n-1 ফ্যাক্টোরিয়াল। মনে থাকবে n-1 ফ্যাক্টোরিয়াল। সবার টাকা হয়ে গেছে? সবার কি টাকা হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো ব্যাস, এবার আমাদের অঙ্ক করি। এবার অঙ্ক করতে করতে আমাদের আরও নতুন কিছু জিনিস, আরও অনেক কন্ডিশান আছে, আমি সেই কন্ডিশানে যাচ্ছি না এখনই, অঙ্ক করতে করতে আমরা সেইগুলো আলোচনা করব। এবার ডাইরেক্ট আমরা অঙ্কে চলে যাই। প্রথমের যে অঙ্কটা আছে, সবাই বই খোলো, প্রথমের যে অঙ্কটা আছে সেটা আমরা করার চেষ্টা করব। এখন অবধি আমি যা বললাম, যেটুকুনি বললাম, এটুকুনি নিয়ে কারো কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে আমি 1 অঙ্কটা শুরু করলাম। 1 অঙ্কটা কি আছে? এন ও এম, এখানে বলছে এনটা বড়, এনটা বড়। ও আরেকটা কথা বলে রাখি এখানে, আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে কেন আমরা 0 ফ্যাক্টোরিয়ালকে 1 ধরি, 0 ফ্যাক্টোরিয়ালকে কেন আমরা 1 ধরি সেটা একটুখানি বলি, তারপর অঙ্কটা করাচ্ছি। ওকে, মনে করো আমাদের কাছে এনখানা অবজেক্ট আছে, এনখানা কি আছে? অবজেক্ট আছে। আমি সবগুলো অবজেক্টকে নিয়ে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, অর্থাৎ আমাদের আর এর যে মান, আমরা ফর্মুলা যেটা শিখেছিলাম যে এনপিআর, এনপিআর মানে আমরা কি শিখেছিলাম? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে মানে বলেছিলাম যে এনখানা বস্তুর মধ্যে থেকে যদি আমি আর খানা বস্তুকে অ্যাট এ টাইম আমরা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করি তাহলে তার টোটাল নাম্বার অফ পারমুটেশন হতো এটা। এখন আমি যে কথাটা বললাম যে আমার কাছে এনখানা বস্তু আছে, আমি এনখানা বস্তুকে নিয়েই, একেবারে এনখানা বস্তুকে নিয়েই আমি অ্যারেঞ্জমেন্টটা করতে চাইছি, অর্থাৎ আমার কাছে এ বি সি 3টে বর্ণ আছে, আমি 3খানা বর্ণকে একসাথে নিয়েই আমি অ্যারেঞ্জমেন্টগুলো করতে চাই। যেমন এ বি সি একটা অ্যারেঞ্জমেন্ট, সেরকমভাবে সি বি একটা অ্যারেঞ্জমেন্ট, সেরকমভাবে সি এ বি একটা অ্যারেঞ্জমেন্ট। 3খানা লেটারকে আমি একসাথে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করছি, অর্থাৎ আমার কাছে এনখানা অবজেক্ট আছে, আমি এনখানা অবজেক্টকে নিয়ে একসাথে নিয়েই আমি অ্যারেঞ্জমেন্ট করবো, অর্থাৎ আমার আর এর ভ্যালুটা আমাদের এন হবে, আর এর ভ্যালুটা আমাদের কি হবে? এন হবে। এখন আমি যদি
ফর্মুলাটাই বসাই, তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? NPN। NPN এটুকুনি বুঝতে পারছো সবাই? এখানে আমি কি হ্যাঁ, বলতে চাইছি বুঝতে একবার পারছো? বলুন। আমার কাছে n খানা বস্তু আছে, আমি n খানা বস্তুকে একসাথে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে চাইছি। অর্থাৎ যে আরটা আমি আমাদের এই যে ফর্মুলা আমি শিখেছিলাম যে NPR মানে কি, n খানা বস্তু থেকে আমি r খানা বস্তুকে নেব। ঠিক আছে? হ্যালো, কে বুঝতে কে কে ছিল এটা? হ্যালো, স্যার আমি। হ্যাঁ এটা বুঝতে পারছিস? হ্যাঁ। এই যে NPR মানে কি ছিল, n খানা বস্তু থেকে আমি r খানা বস্তুকে একসাথে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করছিলাম, তখন আমাদের ফর্মুলাটা ছিল তো। হুম। হুম। আমি এখন কি বলছি যে n খানা বস্তুগুলোকে আমি n খানা বস্তুর মধ্যে থেকে n খানা বস্তুই আমি নিয়ে অ্যারেঞ্জমেন্টটা করব, তাহলে r এর ভ্যালুটা কত হবে আমাদের? এন। n হবে না? হ্যাঁ। তাহলে আমাদের আমাদের ফর্মুলাটা কি হবে? NPN হবে তো। আমরা তো আর এখানে r লিখতে পারবো না, n লিখতে হবে তো। হ্যাঁ। তাহলে ফর্মুলাটা কি হবে বল? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ। তাহলে কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n কত হবে? 0 ফ্যাক্টোরিয়াল না? তাই তো? হ্যাঁ। তার মানে কি, এখন 0 ফ্যাক্টোরিয়াল মানে যদি আমি 0 ধরি, তাহলে কি আর আমার এটা ডিফাইন্ড হবে? আনডিফাইন্ড হয়ে যাবে না কেসটা? হুম। সেই জন্য আমরা One কি, ধরতে হবে। হ্যাঁ সেই জন্য আমরা কি করব, 0 ফ্যাক্টোরিয়ালকে কি ধরা হবে? 1 ধরা হবে। কারণ 1 না ধরলে এটা আমাদের এই ফর্মুলাটা কোনো মানেই থাকবে না। তার মানে কি, আমার কাছে যদি 4টে বস্তু থাকে, 4টে বস্তুকে যদি আমি 4টে বস্তুর সবগুলোকে নিয়েই যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। কি হবে? আমরা বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। যে ক্ষেত্রে আমরা এক্ষেত্রে 6টা যে এখানে লিখেছিলাম যে ABC, এটাকে আমরা যখন অ্যারেঞ্জমেন্ট করছিলাম আমরা কটা অ্যারেঞ্জমেন্ট পেয়েছিলাম? 6টা অ্যারেঞ্জমেন্ট পেয়েছিলাম তো। এখানে আমরা কি করেছিলাম? এই তিনখানা অবজেক্টের সবগুলোকে একসাথে নিয়েছিলাম, অর্থাৎ আমরা বের করেছিলাম 3p3। তার মানে অ্যাকচুয়ালি কি হতো, এই সূত্র অনুযায়ী কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6। তাই তো? কেন 6 হলো বুঝতে পারছিস সবাই এবার? আচ্ছা। বাকিরা বুঝতে পারছিস এটা? হ্যালো, সবাই কি শুনছে আমার কথা? ক্লাসে আসিস বাকিরা, না ঘুমিয়ে পড়েছিস? শান্তনু হ্যাঁ স্যার, আছিস তুই, না ঘুমিয়ে পড়েছিস? আছি আছি। রুদ্র বুঝতে পারছিস? রুদ্র, রুদ্র ঘুমিয়ে পড়েছে রে। রুদ্র মনে হয় ঘুমিয়ে পড়েছে আজকে। ঠিক আছে, একের অঙ্কটা দেখা এবার। কি আছে যে এন ও এম, এন ও এম দুটি অখণ্ড সংখ্যা হলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এরকম করে করে এন মাইনাস এম এর ভ্যালু কি হবে? কি কি আছে তার মানে আমাদের এখানে? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এরকম করে করে আমাদের কাছে কি আছে? এন মাইনাস এম, এতগুলো সংখ্যা আছে, তার মান কত, ভ্যালুটা কি হবে? কেউ বলতে পারবে কি হবে উত্তর? কেউ বলতে পারবি?
এখানে বলতো কতগুলো আমাদের পদ আছে, কে বলতে পারবে এখানে? n মাইনাস m। না, এখানে ভালো করে খেয়াল করো, এখানে এখানে কতগুলো পদ আছে। এইখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে, এখানে 1 2 এরভাবে 3 4 করে এম থাকবে তো, মানে এইটুখানির মধ্যে আমাদের কতগুলো পদ আছে, এইটা হলো এম সংখ্যক পদ আছে। তার সাথে এখানে আবার একটা এন আছে, তার মানে টোটাল এইখান থেকে শুরু করে, এইখান থেকে এত থেকে শুরু করে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্ট হলো এম প্লাস এন। ঢুকলো মাথায়? কেউ বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছে এই জায়গাটা? স্যার আরেকবার বলবেন। বলছি যে আমাদের এই যে সিরিজটা এখানে আমাদের অঙ্কে যে সিরিজটা দেওয়া আছে, সেখানে কতগুলো পদ আছে, আমি এটা বলছি কতগুলো পদ আছে, ঠিক আছে, কতগুলো পদ আছে। এখন সেটা বোঝার জন্য আমি কি বলছি দেখো, এইটুখানি যে খেয়াল করো, এইটুখানির মধ্যে খেয়াল করো, এখানে কি আছে 1, এখানে কি আছে 2, এরকম করে 3 4 5 করে কি আছে, এখানে এম আছে। ওকে, হ্যাঁ তার মানে এইখান থেকে শুরু করে এই যে এখানে যে বক্স করলাম, এখান থেকে শুরু করে এই অবধি কতগুলো পদ আছে, এম সংখ্যক পদ আছে। এইবার দেখো এখানে এন কিন্তু একা রয়ে গেছে, এটা কত অ্যাড করতে হবে। আমি যদি এইখান থেকে একটা চিন্তা ভাবনা করি, এইখান থেকে কতটা পদ আছে, কতগুলো পদ আছে, আমার এত অবধি আছে এম প্লাস আরও একটা এন আছে, তার টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত হবে এখানে, ও এম প্লাস এন। এম প্লাস এন সংখ্যক পদ আছে, এম প্লাস 1 আর কি, এন না। টোটাল নাম্বার অফ টার্ম, তো টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো, এম প্লাস 1, এম প্লাস 1, এতটা অবধি আমাদের এম আছে, এম খানা পদ আছে, প্লাস আরও একটা পদ এন যুক্ত হবে। এই যে লিখলাম এখানে এম সংখ্যক পদ, এম সংখ্যক পদ আছে এটা, প্লাস আরও একটা টার্ম এখানে আছে, তার টোটাল কত হবে, এখানে টোটাল নাম্বার অফ টার্ম হবে এম প্লাস 1, এম প্লাস 1। বুঝতে পারলে না বুঝনি? না না, এমটাকে আর একটা সংখ্যা ধরা হচ্ছে। হ্যাঁ, এটা একটা সংখ্যা। এই যে আমি এখানে এম করলাম, তার এখানে দেখো একটা দুটো করে এখানে কতগুলো ব্র্যাকেট আছে, কতগুলো ফ্যাক্টর আছে, এম খানা ফ্যাক্টর, একটা দুটো তিনটে করে এম খানা ফ্যাক্টর আছে, প্লাস এন একটা ফ্যাক্টর, তার টোটাল কত হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বা পদের সংখ্যা হলো এম প্লাস 1। এন 1 হবে স্যার। এন না, এম প্লাস 1 হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এবার দেখো আমাদের অপশনগুলো খেয়াল করে দেখো, অপশনগুলোর মধ্যে উপরে কি আছে, উপরে আমাদের আছে এন, উপরে কি আছে এন, উপরে কি আছে এন। এখানে এন এর মানটা এম এর থেকে বড় হবে, এন এর মানটা এন এর থেকে বড় হবে, তাহলে আমার পারমুটেশনটা কি হবে, এন পি আর এর, এইটা হলো আর, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আর, আমাদের এখানে লিখতে হবে এম প্লাস 1। ঢুকলো মাথায়? টোটাল এখানে টোটাল এলিমেন্ট করা ছিল, এন খানা ছিল, হয়েছে? তার উপরে কি দাঁড়াবে, এন ফ্যাক্টোরিয়াল, ফর্মুলা অনুযায়ী কি হবে, এন ফ্যাক্টোরিয়াল বাই কি হবে, বাই এন মাইনাস আর। আর মানে কত এখানে, আর মানে কত, এম প্লাস 1, মানে অ্যাকচুয়ালি কত হবে, এম মাইনাস 1 হয়ে যাবে এটা, বাই আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছো সবাই? এই জায়গাটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে কোন অপশনটা, এটা কোন অপশনটা হচ্ছে, দেখো কোন অপশন এটা, সি। অপশন সি, অপশন সি। ওই একবার না চেক স্যার, করুন, এরকম ডি আছে। অপশনে ডি আছে, হ্যাঁ ডি আছে তো, ডি। হ্যাঁ, উপর অপশন তো ডি হবে। উত্তর কি আছে, অপশন ডি না সি, দেখো তো। ডি আছে। ডি, তাহলে অপশন হবে আমাদের ডি। ওকে, বুঝবো? সবাই কি বুঝতে পারছো এটা?
তাহলে পরে অঙ্কটা যাচ্ছি। আমাদের এই গেলে 2 3 4 হয়ে গেছিল। এবার 5 অঙ্কটা। পাঁচের অঙ্ক কি আছে, যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক যোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না। অর্থাৎ টোটাল নাম্বার অফ এলিমেন্ট আমার n আছে, সেখান থেকে r খানা বস্তু আমাকে নিতে হবে। কতগুলো নিতে হবে? 8টা বস্তু নিতে হবে। তাহলে বলছে n খানা মানে এমন এমন কতগুলো বিন্যাস তৈরি করো যেখানে 4খানা বস্তু, বিশেষ 4টে বস্তু কখনোই থাকবে না। অঙ্কের ভাষাটা বুঝতে পারছে সবাই? অঙ্কের ভাষাটা কি বুঝতে পারছো সবাই? নাহলে আমি আবার বলবো। আর একবার বলছি, টোটাল নাম্বার অফ এলিমেন্ট হলো n খানা। বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক যোগে r সংখ্যক বস্তু নিতে হবে। মানে অ্যাট এ টাইম আমি r খানা বস্তু নিয়ে বিন্যাস করতে চাইছি। সেই যে বিন্যাস সংখ্যাটা পাবো, বলছে সেই বিন্যাসগুলোর মধ্যে কখনোই 4টি বিশেষ বস্তু থাকতে পারবে না। কখনোই কি থাকতে পারবে না? 4টি বিশেষ বস্তু থাকতে পারবে না। সেই বিশেষ বস্তুগুলি কি আমরা জানি না। অর্থাৎ যে r সংখ্যক আমরা বিন্যাস পাবো, আমরা r সংখ্যক যে বিন্যাস পাবো সেই বিন্যাসের মধ্যে 4টে এলিমেন্ট কখনোই থাকবে না। n টোটাল এলিমেন্ট হলো আমাদের n, সেখান থেকে বলছে 4টে এলিমেন্ট কখনোই থাকবে না। কার মধ্যে? এই যে r খানা বস্তু নিয়ে যদি আমরা যে অ্যারেঞ্জমেন্টগুলো পাবো সেই অ্যারেঞ্জমেন্টগুলোর মধ্যে কখনোই সেই 4টে বিশেষ বস্তু থাকতে পারবে না। তাহলে এরকম কতগুলো বিন্যাস হবে, এরকম কতগুলো আমরা বিন্যাস পাবো। ঢুকলো মাথায়? কোশ্চেনটা ঢুকলো? তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্ট হলো n, বলছে 4টে বিশেষ বস্তু কখনোই থাকবে না। তাহলে আমরা একটা কাজ করি, টোটাল নাম্বার অফ আমার এলিমেন্ট যখন n, টোটাল নাম্বার অফ এলিমেন্ট যখন আমার n, আমি যে 4টে বস্তু থাকবে না সেগুলো আমরা আগে থেকেই মাইনাস করে দেবো এখান থেকে। যারা থাকবে না, যে 4জনকে আমাদের অপছন্দ, আমরা কি করলাম? টোটাল নাম্বার থেকে সেই 4জনকে আগে মাইনাস করে দিলাম। তাহলে তো কোনো সমস্যা নেই, আছে কি? বুঝতে পারছো নিয়মটা? হ্যাঁ, কে বুঝতে পারছো? আমি না আবার ক্লারিফাই করছি। মনে করো 10 জন তোমাদের বান্ধবী আছো তোমরা, ঠিক আছে? 10 জন মেয়ে আছে। এখন 10 জন মেয়ের মধ্যে 3 জনকে কারো পছন্দ না। এই 3 জন হলো খুবই মানে সমস্যা সৃষ্টিকারী আর কি আছে। মানে থাকে না একটা গ্রুপের মধ্যে এমন কিছু ফ্রেন্ডস থাকবে যারা সব সময় জন্য পেঁচাবে আর কি, কারো ভালো সহ্য করতে পারে না, কিছু না কিছু করেই মানে কিছু না কিছু করবে। এইবার মনে করো তোমাদের স্কুলে 4 জন নিয়ে একটা করে দল তৈরি করা হবে। কে কোনো একটা খেলা বা কুইজ হবে, সেই খেলার মধ্যে প্রত্যেকটা দলে 4 জন করে থাকবে। এইবার তোমরা গিয়ে কী করলে, অনেকে গিয়ে অভিযোগ করলে ম্যাডামের কাছে গিয়ে, যে ম্যাডাম যদি এদের 3 জনকে নেওয়া হয় তাহলে আমরা আর ওই খেলার মধ্যে অংশগ্রহণ করব না। এবার ম্যাডামের কাছেও রিপোর্ট কাছে অনেকবার এই 3 জনের সম্পর্কে, হ্যাঁ সত্যি তো এরা তো অনেক ঝামেলা পাকা, এই করে সেই করে। তাহলে এদেরকে কী করা হবে? সবার প্রথমে 10 জন থেকে এই 3 জনকে বাদ দিয়ে দিলাম। তাহলে কত পড়ে থাকবে? 7 জন। এই 7 জনের মধ্যে থেকে তারপর কী করে 4 জন করে নিয়ে দল তৈরি করতে হবে। ঢুকলো মাথায়? এবার ঢুকছে সবার? হ্যাঁ। তাহলে আমাদের তাহলে অ্যান্সারটা কি করবো? অ্যান্সার কি করে পাবো আমরা? তাহলে আমাদের কাছে এখন তার টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত এখন? এখন কি আর আমার n খানা টোটাল নাম্বার অফ এলিমেন্ট আছে? না, নেই। আমার টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? n-4। এদের মধ্যে আমরা কি করবো? এবার 8 সংখ্যক বস্তু নেবো, 8 সংখ্যক এলিমেন্ট নেবো। এদের মধ্যে কি নেবো? এদের মধ্যে আমরা 8 সংখ্যক এলিমেন্ট চুজ করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? n-4 p r এরকম দাঁড়াবে না? হ্যাঁ, এটা দাঁড়াবে তো? কি সবাই বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। কে কে বুঝতে পারেনি? রুদ্র বুঝতে পারছিস? রুদ্র, সৃঞ্জয়, স্যার।
বুঝতে পারছিস তো ভাই অঙ্কগুলো? হ্যাঁ ওকে, তাহলে এটা কত হবে? অপশন কত হবে? এটা সি অপশন হবে। কোন অপশন হবে? সি অপশন। দেখতে হবে, মিলিয়ে দেখবে তো বইতে আছে কিনা। আছে তো? হ্যাঁ আছে। ওকে, অর্পণ বুঝতে পারছিস? অর্পণ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, প্রজ্ঞা? হ্যাঁ স্যার। অঙ্কিতা? অঙ্কিতা কি জয়েন হয়েছে আজকে? অদ্রিজা? অদ্রিজা বুঝতে পারছো? অদ্রিজা? অদ্রিজা মানে ঘুমিয়ে পড়েছে রে। এবার দেখো 6 অঙ্কটা দেখো, এটা তোমরা নিজেরা করতে পারবে না? 10p3 কি হবে? 720। রাইট। 10 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে? 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হয়ে দাঁড়াবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। এটা কত হবে? ক্যালকুলেট করলে কত পাবো আমরা? 720 পাবো। কত অপশন তাহলে? বি অপশন। বুঝবো এটা? বুঝলাম। ও স্যার দাঁড়ান একটু। তুমি দুঃখছো? এতক্ষণ মাইকটা কাজ করছিল না। ও, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। এবারে দেখো 7 অঙ্কটা। 7 কি আছে? এন পি আর ইকুয়াল টু এক্স ইন্টু এন মাইনাস 1 পি আর মাইনাস 1। তাহলে এক্স এর মান কত? তাহলে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা বসিয়ে দাও। এটা কি হবে? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এক্স ইন্টু এটা কি হবে? এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এখানে কি হবে? এন, এন মানে কত? এন মাইনাস 1 মাইনাস আর, আর মানে কত? আর মানে কত? এই পুরোটা। যখন আমি মাইনাস আর বলবো তখন কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি হবে? মাইনাস আর প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এই লাইনটা কে কে বুঝতে পারেনি বলো? আরেকবার বলুন। আমাদের ফর্মুলা অনুযায়ী কি লিখতে হবে? আমাদের ফর্মুলা অনুযায়ী লিখতে হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটা তো আমাদের ফর্মুলা। তাহলে এখানে এন মানে কোনটা? এন মানে হলো এন মাইনাস 1, আর মানে কত? আর মাইনাস 1। তাহলে আমি যখন এন ফ্যাক্টোরিয়াল লিখলাম তাহলে কি হবে? এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হলো বাই কি হবে? এখানে এন মাইনাস আর লিখতে হবে। এন মানে এন মাইনাস 1 মাইনাস আর যখন আমি বলবো, এই তোমার আরটা কি আছে? আর মাইনাস 1টাকে আমাদের আর ধরতে হচ্ছে। আমি যখন একে মাইনাস দেবো, মাইনাস দেওয়া মানে কি? এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। ওকে, এবার আমরা ক্যালকুলেট করে দেবো এখানে, তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে প্লাস 1 আর মাইনাস 1টা কেটে গেল, তা কি থাকবে? আরেকটা জিনিস খেয়াল করো, আমি এই এন ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারবো? এন ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারবো এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এক্স ইন্টু এখানে কি থাকবে? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে এন মাইনাস
1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এই লাইনটা বুঝতে পারলে সবাই? n ফ্যাক্টোরিয়ালকে কি লিখলাম? এই n ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারবো? n মাইনাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় তো? আগের দিন আমি এগুলো শিখেছিলাম ফর্মুলাগুলো। এটুকুনি ক্লিয়ার সবাই? এই লাইনটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এবার দেখো কাটাকাটি করা যাবে, এই পোর্শনটা কেটে গেল, আর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে এখানে? এখানে পড়ে থাকবে n বাই 1, এখানে কি থাকবে? x, এখানে কি পড়ে থাকবে? অনলি x। তার মানে x এর মান কত হলো? n। অপশন কি a আছে? তাহলে এখানে আমরা কি বলবো? x ইকুয়াল টু কত হবে? n। a অপশন কি আছে? আছে? এটা কি হ্যাঁ স্যার আছে 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 ঘুমিয়ে পড়ছে নাকি আমি বুঝতে পারি না। দিলাম মুছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ মুছে দিলাম। ওকে, এবারে দেখো আজকে লাস্ট অঙ্ক বলি, দুটো অঙ্ক করব ব্যাস, 9 অবধি। 8এরটা দেখো, 8এরটা তোমরা নিজেরাও পারবে। 8এর অঙ্কটা কি আছে? 9p5, দেখি কে কত তাড়াতাড়ি করে আমাকে অ্যান্সার বলতে পারে এটা। x হয়ে গেছে। 9p3, আমি জানি তোর হয়ে যাবে। বল অ্যান্সার বল, কত হয়েছে? 30। গুড গুড, একদম। স্যার আমারও হয়ে গেছে অ্যান্সার কত হবে? 30। 30 হয়েছে। তাহলে আমরা যারা পারোনি তাদের জন্য একবার বলছি, এটা মানে কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল বাই, আমি একবার করব 9 মাইনাস 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল, x থাকবে এখানে, ওর হবে 9 ফ্যাক্টোরিয়াল, 9 মাইনাস 3 মানে 6 ফ্যাক্টোরিয়াল। এভাবে তাড়াতাড়ি করা শিখতে হবে। এইবারে দাও কেটে, কাকে কাটবো? এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে কি থাকবে এখন? উপর থাকবে 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এখানে x ইন্টু 1 বাই 6 কে কি লিখতে পারবো? 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আবার কাটাকাটি করে দাও, আবার কাটাকাটি করে দাও, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল, তাহলে কি থাকবে এখানে? 1 বাই 1, এখানে কি থাকবে? x বাই 30, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হবে? অ্যান্সার 30। তাড়াতাড়ি করে বললাম, বুঝতে পারলে সবাই? তো হয়ে গেছে? এই 9 অঙ্কটা দেখে দেখে উত্তর বলে দাও ফটাফট। কিন্তু 9 অঙ্কটা তো ভুল আছে এখানে। অপশন কত আছে 9 অঙ্কটার? ডি আছে। ডি, ডি আছে, ডি। হ্যাঁ স্যার। হ্যাঁ ডি হবে, বলে দিচ্ছি কারণটা। বুঝবো এটা, বুঝবো? দিলাম মুছে। এবার দেখো 9 অঙ্কটা তো কেমন ভাবে মানে চালাকি করে দিয়েছে, একটু খেয়াল করে দেখো। 9 অঙ্কটা কি আছে? 9 অঙ্কটা আমাদের দিয়েছে npn। আমরা সবাই জানি npn কি হবে? npn হয় n ফ্যাক্টোরিয়াল, কি হয়? n ফ্যাক্টোরিয়াল, তাই তো? npn কি ফ্যাক্টোরিয়াল হয়? n ফ্যাক্টোরিয়াল হয় তো? হ্যাঁ কিন্তু এখানে কোথাও আছে অপশানে? কোথাও নেই। 1 0 এত এত, তাহলে কি হবে? অপশান তাহলে ভুল আছে। অপশান তাহলে ভুল আছে। অপশান তাহলে কি ভুল আছে? অপশান তাহলে ভুল নেই, চালাকি করে দিয়েছে। মানে এটা কার সাথে সমান হবে? কার সাথে সমান হবে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই দুটো আমাদের ক্যান্সেল, এই দুটো আমাদের হবেই না। আমাদের টেস্ট করতে হবে এই দুটোকে নিয়ে, সি আর ডিকে নিয়ে টেস্ট করতে হবে। করি তাহলে প্রথমে সিকে নিয়ে টেস্ট করি। সিকে নিয়ে প্রথমে টেস্ট করি যে n মাইনাস 1p
এন মাইনাস ওয়ান। তাহলে এটা কী হওয়ার কথা ছিল? এই সূত্র অনুযায়ী কী হবে? এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যেটা এর সাথে মিলছে না। তাহলে সি অপশানটাও আমাদের হবে না, সি অপশানটাও হবে না। তাহলে কী পড়ে থাকলো? ডি অপশান। ডি অপশানে কী আছে? এন পি এন মাইনাস ওয়ান। এটা মানে কি? উপর হবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে? এন মাইনাস আর। আর মানে কত? এই অংশটা আর, মানে মাইনাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে মাইনাস এন প্লাস এনটা কেটে গেল। তাহলে কী পড়তে হবে? উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? ওয়ান মানে এন ফ্যাক্টোরিয়াল। তার মানে এর সাথে কোনটা মিলছে? ডি অপশানটা মিলছে, সেজন্য অপশান হবে ডি। কে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার? আজকে ক্লাসে খুশি সবাই? কারো কোনো অভাব অভিযোগ আছে কি? করোনা নিয়ে কোনো অভাব অভিযোগ কিছু আছে কারো? সবাই বুঝতে পারছো ক্লাসটা আজকে? হ্যাঁ। কারো কোনো প্রবলেম হচ্ছে? আমরা নেক্সট ক্লাসে শুরু করব এই পার্টটা থেকে। আমাদের এখানে অঙ্ক হয়ে গেছে 13 অবধি, 14 অবধি অঙ্ক হয়ে গেছিলো। 15-র পর থেকে তোমরা একটু ট্রাই করবে, 15-র পর থেকে দেখবে কতগুলো ট্রাই করে পারো নিজেরা। বইয়ের এক্সাম্পল ঘাটে ট্রাই করবে। কালকে আমি ক্লাস করাবো, ঠিক আছে? কালকে যথাসময়ে ক্লাস হবে, 11টা থেকে ক্লাস হবে পরবর্তী পার্টটা। তাহলে আমি আজকে রাখলাম।